নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নারকোল দিয়ে কচুরলতির একটা অসাধারণ রেসিপি। খেতে লাগে খুব ভালো। এখানে আমি বেশ কিছু কচুরলতি নিয়েছি। কচুরলতির গায়ে যে দেখুন একটু খয়েরি রঙের কালো রঙের যে খোসা মতো থাকে, সেটা কিন্তু হাত দিয়ে টানলে সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এটাকে কিন্তু পরিষ্কার করা এমনিতে অনেক সহজ। আর যে কচুরলতিগুলো একটু সবুজ রঙেরই হয়, তার গাতেও কিন্তু একটা হালকা ভীষণ পাতলা একটা স্তর থাকে। সেটা ওঠানোর জন্য কিন্তু একটা ছুরি দিয়ে কচুরলতির গায়ে এভাবে আঁচড়ে দিলে, আমি যেরকমভাবে দেখাচ্ছি, তাতেই কিন্তু এই পাতলা খোসা যেটা ওপরে থাকে সেটা সহজেই উঠে যায়। এবার কচুরলতিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার আগে কিন্তু কচুরলতিকে একদমই জলে ধুতে যাবেন না। কাটা হয়ে গেলে কচুরলতিগুলোকে একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে ডাইরেক্ট কলের তলায় ধরবেন, তাতেই এটা পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় কি হয়, হাত দিয়ে কিন্তু কচলে ধুলে হাতে একটুখানি চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। এবার কচুরলতিগুলোকে অল্প একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়েছিলাম। তার মধ্যে অল্প নুন দিয়ে কচুরলতিগুলোকে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে ভাপিয়ে নেব। আর নুন দেওয়ার কারণে কি হবে, কচুরলতির রঙের কিন্তু কোনো পরিবর্তন হবে না। জলের রঙটা দেখুন একই রকম আছে, এর থেকে কোনো কালো কষ বা কিছু বেরোয়নি। আর কচুরলতিগুলোর রঙটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। এবার 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। কচুরলতিগুলো বেশ ভাপানো কমপ্লিট। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম জল ঝরিয়ে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে খুব ভালো মতো করে আগে একটু ভাজা ভাজা করে নেব। যখনই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে, এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি যে পরিমাণ কচুরলতি নিয়েছি তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঘনকুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে প্রথমে আগে ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রায় 3-4 মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেখুন পেঁয়াজের রং হালকা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হলুদ বাটা বা হলুদ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা রং আসবে রান্নায়। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায় বা মশলাটা না পুড়ে যায়। এবার তেলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কয়েক মিনিটের জন্য। এবং যখন মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে, তখন ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। কচুরলতি রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না। ভীষণই তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার মশলার সাথে কচুরলতিগুলোকে প্রথমে ভালো করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। আর মিনিট 2-3 হয়ে গেছে, বেশ খানিকটা কচুরলতিটা মজে এসছে। কচুরলতিগুলো কড়াইতে যাওয়ার পরেই এর থেকে হালকা একটু জল বেরোবে, সেই জলে কিন্তু এই লতিগুলো মজে যাবে। এইবারে 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। একটা গোটা নারকোলের অর্ধেক নিয়ে কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। কচুরলতির সাথে চিংড়ি মাছও যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু নারকোল কোড়া বা নারকোল বাটা দিলেও দুর্দান্ত স্বাদ হয়। এবার নারকোল কোড়া দেওয়ার পরে কচুরলতির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেব। এতে করে কচুরলতি খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর নারকোলও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এবং লতির সাথে ভালোভাবে মিশে মজে যাবে। তো মিনিট 6 বাদে ঢাকনা খোলার পর আমি একবার নাড়িয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অলমোস্ট কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে আর জল জল ভাবটা নেই। এইবার এই কচুরলতির মধ্যে কিছু নুন মিষ্টি অ্যাড করতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কচুরলতিটা ভাপানোর সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই নুন দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি, অল্প একটুখানি চিনির ব্যবহার এখানে কিন্তু করবেন, তাতে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। নুন চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তবে এটা যেহেতু তেলে ঝালে কচুরলতি, লঙ্কা একটু বেশি দিলেই ভালো। আমি এখানে যে লঙ্কা ব্যবহার করেছি তাতে ঝাল অত্যন্ত বেশি, তাই আমি 2 থেকে 3টে লঙ্কা দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু কচুরলতি পুরোপুরি রেডি। বেশ অল্প অল্প তেল কিন্তু নিচের থেকে দেখা যাচ্ছে। এই সময় এর মধ্যে একটুখানি ভিনিগার আমি অ্যাড করব। যখন কচুরলতিটা পুরোপুরি রান্না হয়ে যাবে, নামানোর মিনিট খানেক আগে অবশ্যই একটু ভিনিগার দেবেন। আর ভিনিগার না থাকলে একটু তেঁতুল গোলা জল দেবেন। এতে করে স্বাদটাও যেমন দুর্দান্ত আসে, আর কচুরলতির ক্ষেত্রে যদি সামান্য একটু ইচিং হওয়ার চান্স থেকেও থাকে, এই ভিনিগার বা তেঁতুলের রস দেওয়ার কারণে কিন্তু সেটাও চলে যাবে। আমি জাস্ট 1 চিমটি মতো ভিনিগার দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো কচুরলতি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ পদ্ধতিতে করে দেখালাম রান্নাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।